আসসালামু আলাইকুম। ক্লাউড বিপিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। কুইক বুকসের ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস নিয়ে আলোচনা করব। আমরা আজকের আলোচনায় দেখব চার্ট অফ অ্যাকাউন্টস কি এবং কিভাবে আমরা চার্ট অফ অ্যাকাউন্টসগুলোকে নির্ধারণ করতে পারি, অর্থাৎ আমাদের আসলে কি কি চার্ট অফ অ্যাকাউন্টস প্রয়োজন হবে। এরপরে আমরা দেখব কিভাবে একটি নতুন চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাড করা যায় এবং কোনো চার্ট অফ অ্যাকাউন্টস যদি এক্সিস্টিং আমাদের থাকে সেটা আমরা কিভাবে এডিট করব, অথবা অপ্রয়োজনীয় চার্ট অফ অ্যাকাউন্টসগুলো আমরা কিভাবে ডিলিট করব। এরপর আমরা কিভাবে এফিশিয়েন্টলি আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসটা ম্যানেজ করতে পারি বা অর্গানাইজ করতে পারি সেটা দেখব। তারপরে আমরা প্যারেন্ট অ্যাকাউন্ট এবং সাব অ্যাকাউন্ট সম্পর্কে কিছু কথা বলবো। এরপরে আমরা বোঝার চেষ্টা করবো অ্যাকাউন্ট নাম্বারটা কি, চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করার সময় আমরা যে নাম্বার ইউজ করি এটা কি কাজে আসে এবং কিভাবে আমরা এফিশিয়েন্টলি এই নাম্বারিংটা করতে পারি। এরপর আমরা দেখবো চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করার সময় আমরা যে কমন মিস্টেকগুলো করে থাকি কীভাবে এগুলো অ্যাভয়েড করা যায়। তো যদি আমরা স্টেপ বাই স্টেপ এক একে শুরু করি, তো শুরুতে আমরা বোঝার চেষ্টা করি হোয়াট ইজ চার্ট অফ অ্যাকাউন্টস। তো চার্ট অফ অ্যাকাউন্টস বলতে চার্ট মানে তালিকা, এটা আমরা সবাই বুঝি, আর অ্যাকাউন্টস মানে বা অ্যাকাউন্ট মানে হচ্ছে হিসাব। আমরা সবাই জানি বেসিক অ্যাকাউন্টস হচ্ছে পাঁচটা। একটা হচ্ছে ইনকাম, একটা এক্সপেন্স, একটা অ্যাসেটস, একটা লায়াবিলিটিস, অ্যান্ড এইগুলোর ইকুয়েশনের মাধ্যমে বের হয় হচ্ছে ওনার্স ইকুইটি। তো সাধারণত একটা প্রতিষ্ঠান অসংখ্য ট্রানজ্যাকশন করতে পারে। সমস্ত ট্রানজ্যাকশনগুলো যদি আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আলাদা আলাদাভাবে দেখাতে যাই তো আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে হিউজ লম্বা হয়ে যাবে। তো যেন আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা একটা সুন্দর পজিশনে থাকে, তো এটা খুব ইফিসিয়েন্টলি যেন কেউ বুঝতে পারে, এই জন্য আমাদের বিভিন্ন ট্রানজ্যাকশনগুলোকে আমরা সমজাতীয় কিছু হেডে বিভক্ত করি। যেমন আমরা সাবসিস্টেন্স রাখতে পারি, কনভেন্স রাখতে পারি, এরপর আমাদের অনেক সময় ব্যাংক চার্জ থাকে। তো এরকম আমরা বিভিন্ন হেডে খরচ করি। তো একটা কোম্পানি যতগুলো হেডে খরচ করে বা যতগুলো সোর্স থেকে তার ইনকাম হয়, এই সমস্ত আলাদা আলাদা হেডকে আমরা বলতেছি এক একটা অ্যাকাউন্টস। যদি আমি আবারও এই কথাটি রিপিট করি সেক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাকাউন্টস বা হিসাব বলতে আমরা বোঝাচ্ছি একটি নির্দিষ্ট হেড, যেই হেডের এগেনস্টে আমরা বিভিন্ন ট্রানজ্যাকশন করে থাকি। তো একটা প্রতিষ্ঠানের সাধারণত 20, 25, 50 তাদের বিজনেসের নেচার অনুযায়ী তাদের চার্ট অফ অ্যাকাউন্টস হয়ে থাকে। তো চার্ট অফ অ্যাকাউন্টস বা হিসাবের তালিকাটা আমরা খুব সংক্ষেপে বুঝতে পারলাম। এরপর আমরা বোঝার চেষ্টা করি যে কিভাবে আমরা চার্ট অফ অ্যাকাউন্টসটাকে ম্যানেজ করবো, আমাদের কি কি চার্ট অফ অ্যাকাউন্টস হতে পারে এটা আমরা কিভাবে বুঝবো। তো এক্ষেত্রে আমরা আমাদের বিজনেসের প্রিভিয়াস ডেটাটা দেখবো যে আমাদের আসলে প্রিভিয়াস ইয়ারে কি কি ধরনের লেনদেন সংঘটিত হয়েছে, ওখান থেকে আমরা একটা ওভারঅল ধারণা পাইতে পারি। তাছাড়া যদি বিজনেসটা একদম ফার্স্ট ইয়ারে হয় সেক্ষেত্রে আমরা আমাদের ব্যাংক স্টেটমেন্ট অ্যানালাইসিস করে দেখব যে আমাদের এই ব্যাংক স্টেটমেন্টে যে সমস্ত ট্রানজ্যাকশনগুলো আছে এগুলো আমরা কোন কোন হেডে ক্যাটাগরাইজ করতে পারি। তো প্রত্যেকটা ডিফারেন্ট ক্যাটাগরি আমাদের জন্য নতুন নতুন একটা অ্যাকাউন্টস, আর এই সমস্ত অ্যাকাউন্টসের যে তালিকা এটাকে আমরা বলতেছি চার্ট অফ অ্যাকাউন্টস। ওকে, এরপরে আমরা কিছুক্ষণ পরে দেখব কিভাবে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করব, কিভাবে আমরা এডিট করব এবং কিভাবে এটা আমরা অর্গানাইজ করব। তো ইনিশিয়ালি আমরা বুঝলাম চার্ট অফ অ্যাকাউন্টসটা হচ্ছে একটি হিসাবের তালিকা। আমরা যে সমস্ত ক্যাটাগরিতে খরচ করি প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা একটা অ্যাকাউন্টস। ওকে, তো চলুন আমরা এখন চলে যাই কুইক বুকসে। কুইক বুকসে অ্যাক্সেস করার পর আমরা সবাই জানি ইনিশিয়ালি আমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড শো করে। এই ড্যাশবোর্ড থেকে আমরা যদি চাই যে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাক্সেস করবো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই কর্নার এখানে যে কক আইকন আছে বা সেটিং আইকন আছে, অনেকে গিয়ার আইকন বলে, যেটাই বলি, এখানে ক্লিক করে আমরা খুব সহজে এখান থেকে চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাক্সেস করতে পারি। অথবা অ্যাকাউন্টেন্ট টুলের ওখানে ক্লিক করলেও কিন্তু চার্ট অফ অ্যাকাউন্টসের একটা অ্যাক্সেস নেওয়ার সুযোগ আছে, আমরা আমাদের সুবিধা মতো এটা নিতে পারি যার যেখানে ইচ্ছে ক্লিক করে। তো আমরা গিয়ার আইকনে ক্লিক করে চার্ট অফ অ্যাকাউন্টসের উপরে ক্লিক করলে এক্সিস্টিং এই প্রতিষ্ঠানে বা আমি যেই কোম্পানিটা এখন ম্যানেজ করতেছি এই কোম্পানিতে প্রিভিয়াসলি যে সমস্ত চার্ট অফ অ্যাকাউন্টস এখানে আছে সেখানে আমার আমার পুরো লিস্টটা এখানে শো করতেছে। অর্থাৎ অলরেডি এতগুলো অ্যাকাউন্টস তারা ম্যানেজ করে এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 75 চার্ট অফ অ্যাকাউন্টস এখানে আছে। তার মানে এই প্রতিষ্ঠানটা এখন 75টা হেডে তাদের সমস্ত ট্রানজ্যাকশনগুলোকে ম্যানেজ করতেছে। আমরা এখানে যদি একটু খেয়াল করি তাহলে দেখুন এখানে তার ডেটর্স আছে, স্টক আছে, তারপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে, ফার্নিচার আছে, ভেহিকলস আছে, এরপরে ক্রেডিট আছে, ভিএটি কন্ট্রোল অ্যাকাউন্ট আছে, অনেকগুলো তার সুবিধা মতো তার প্রয়োজন অনুযায়ী সে এটাকে বাড়াতে বা কমাইতে পারে। এখন আমরা যদি দেখি যে আমাদের জন্য আমরা কিভাবে এটা বুঝবো যে আমার কয়টা চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে, সেক্ষেত্রে আমরা একটা ব্যাংক স্টেটমেন্ট এখানে স্যাম্পল হিসেবে রাখছি, এখানে খুব সামান্য কয়েকটা লেনদেন আনছি যাতে আমাদের এটা বুঝতে সুবিধা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পার্সেস আছে,
ক্যাটাগরিতে আছে পার্সেস ক্যাটাগরি, তার মানে আমরা বুঝতেছি এই সমস্ত পার্সেস রিলেটেড যত ট্রানজ্যাকশন আছে সব কিছু আমরা যেই হেডে এন্ট্রি দিব সেটার নাম হচ্ছে পার্সেস। তো পার্সেস হিসেবে আমাদের অবশ্যই একটা পার্সেস নামে একটা অ্যাকাউন্টস লাগবে। আবার আমরা যত ধরনের সেলস আছে, সেলসটা আমাদের বিভিন্ন ক্লায়েন্টের কাছে সেলস হইতে পারে, বা আমাদের বিভিন্ন কাস্টমারের কাছে আমরা সেলস করতে পারি। এই সমস্ত সেলসগুলো আমার একটা হেডে যাবে, সেই অ্যাকাউন্টটার নাম দিব আমরা সেলস। এরকম আমার বিভিন্ন জায়গায় সাবসিস্টেন্সের খরচ হইতে পারে, তো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমার খরচটা হবে, এই সমস্ত খরচগুলো আমরা সাবসিস্টেন্স এই হেডটাতে এন্ট্রি করব। এরপরে আমার হয়তো প্রতিষ্ঠানের বিভিন্ন রেন্ট, বিভিন্ন সময় বিভিন্ন জনকে রেন্ট দেওয়ার প্রয়োজন হয়, সমস্ত রেন্টগুলো আমরা যেই হেডে দিব সেটার নাম আমরা রেন্ট নামে আমরা আলাদা একটা অ্যাকাউন্টস ক্রিয়েট করব। ঠিক সেভাবে সাপ্লাই, সাবস্ক্রিপশন, এরকম আমার যেগুলো প্রয়োজন সেগুলো আমি প্রথমে আমার ব্যাংক স্টেটমেন্টটাকে একটা সিএসবিতে বা এক্সেল ফাইলে নিয়ে ক্যাটাগরাইজ করে দেখবো আমার কি কি চার্ট অফ অ্যাকাউন্টস এখন প্রয়োজন। ঠিক সেইটা আমরা একটা জায়গায় নোট নিব, নোট নেওয়ার পরে আমরা ওইটা দেখে দেখে আমাদের দেখবো যে কুইক বুকসে আসলে ওই অ্যাকাউন্টসগুলো আছে কিনা। সাধারণত কুইক বুকস বিজনেস নেচারের উপরে বেস করে নর্মালি যে সমস্ত অ্যাকাউন্টস সবাই ইউজ করে, যেমন একটা ব্যবসা পরিচালনা করতে গেলে আমাদেরকে পার্সেস করতেই হয়, সেলস করতেই হয়, এরকম আমাদের কনভেন্স বা ট্রান্সপোর্টেশন থাকেই। এরকমের যেগুলো খুবই প্রয়োজনীয় অ্যাকাউন্টস এগুলো কুইক বুকস অলরেডি আমাদেরকে অফার করে। আর যদি আমাদের মনে হয় অতিরিক্ত কোনো অ্যাকাউন্টস আমাদের প্রয়োজন সেটা আমরা এখান থেকে ক্রিয়েট করে নেব। তো চলুন এখন আমরা দেখি কিভাবে একটি নতুন চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করা যায়। ফর এক্সাম্পল আমি রেন্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। এখন আমি এখানে একটু দেখব রেন্ট নামে আমার অলরেডি কোনো অ্যাকাউন্ট আছে কিনা। সেক্ষেত্রে আমি চাইলে এখানে স্ক্রল ডাউন করেও দেখতে পারি, অথবা আমি যদি এখানে সার্চ করি রেন্ট বলে, তাহলে দেখুন রেন্ট বলে এখানে আমার আসলে কারেন্ট আছে, ইকুইপমেন্ট আছে, রেন্ট এক্সপেন্স আমার একটা অ্যাকাউন্ট অলরেডি আছে। তার মানে আমার এখানে রেন্ট করার প্রয়োজন নেই, রেন্ট এক্সপেন্স আমার নতুন করে এখানে এন্ট্রি করার প্রয়োজন নাই। তারপরেও আমি এখানে দিলাম রেন্ট টেস্ট। এখন দেখুন রেন্ট টেস্ট রেন্ট বা টেস্ট স্যাম্পল রেন্ট, অথবা আমি দিতেছি স্যাম্পল রেন্ট। আচ্ছা, স্যাম্পল রেন্ট নামে আমার কোনো হেড নাই, এটা তাহলে আমি একটা স্যাম্পল অফ রেন্ট বা রেন্টের একটা স্যাম্পল নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য খুব সহজেই আমরা চার্ট অফ অ্যাকাউন্টসে আসবো, এখানে এসে দেখতে পাচ্ছি এখানে প্লাস নিউ সাইন যেটা আছে এখানে আমরা ক্লিক করব। প্লাস নিউ সাইনে ক্লিক করলে আমাদের সামনে চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করার জন্য যে ফর্মটা সেটা চলে আসবে। এখানে এটা খুব সহজেই আমরা করতে পারি। শুরুতেই অ্যাকাউন্ট নেমের এখানে আমরা দিচ্ছি স্যাম্পল রেন্ট, যেটা আমরা চিন্তা করে রাখছিলাম শুরুতেই আমরা স্যাম্পল রেন্ট। এখন অ্যাকাউন্ট টাইপ, আমরা শুরুতেই বলছিলাম যে অ্যাকাউন্টসের একদম প্রাইমারি টাইপ হচ্ছে 5টা। তো এটাইকে কিছু ক্যাটাগরিতে এখানে ভাগ করা আছে, যেখানে বেসিক কুইক বুকস কিছু অফার করে, যেমন ডেটর্স, কারেন্ট অ্যাসেটস, ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড, এরকম এখানে কিছু ক্যাটাগরি আছে। সাধারণত সমস্ত আমরা যে ধরনের অ্যাকাউন্টসই ক্রিয়েট করি এটা হচ্ছে এই ক্যাটাগরির মধ্যেই পড়বে। তো এইখান থেকে এই ক্যাটাগরিটা সিলেক্ট করার সময় অবশ্যই খুব সতর্কতার সাথে করবেন, কারণ এইটার উপরে বেস করেই কিন্তু এই হেডে যত ট্রানজ্যাকশন এন্ট্রি হবে সেটা কুইকবুক স্টেটমেন্ট করবে। অর্থাৎ এখানে যদি কোনো কিছু অ্যাসেটস টাইপস অ্যাকাউন্টে আপনি সিলেক্ট করেন তাহলে এটা আপনার ব্যাংক ব্যালেন্স শিটকে হিট করবে। এখানে যদি ইনকাম স্টেটমেন্ট টাইপের কোনো অ্যাকাউন্টস আপনি সিলেক্ট করেন, লাইক ইনকাম অর এক্সপেন্স, এ ধরনের কোনো কিছু যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু এটা আপনার ইনকাম স্টেটমেন্টকে হিট করবে। তো এটা এখান থেকে সিলেক্ট করার সময় খুব সতর্কতার সঙ্গে দিবেন। আমরা জানি রেন্ট হচ্ছে আমার একটি এক্সপেন্স, সো আমি এটা এখানে এক্সপেন্স রাখছি। এখন ডিটেল টাইপ এক্সপেন্স, ঠিক আছে, এটা কী ধরনের এক্সপেন্স এখান থেকে আমি দেখবো যে আমার ম্যাচ করে কিনা, অটো অথবা ব্যাড ডেট, ব্যাংক চার্জ, এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, যদি ম্যাচ করে এটা আমি জাস্ট সিলেক্ট করে দিব। এখানে রেন্ট অর লিজ অফ বিল্ডিং, রেন্ট অর এ রুম, তারপর রিলিফ, এখানে দেখুন আমার রেন্ট টাইপটা ম্যাচ করতেছে, আমি এটা জাস্ট সিলেক্ট করে দিলাম। এরপরে যদি আমার মনে হয় যে এটা আমি কোনো প্যারেন্ট অ্যাকাউন্ট আছে এর সাব অ্যাকাউন্ট হিসাবে আমি রাখতেছি, এটা আমি একটা সিম্পলি হাউস রেন্ট দিয়ে দিলাম, স্যাম্পল রেন্টের পরিবর্তে হাউস রেন্ট দিলাম। ওকে, এখন আমার যদি মনে হয় যে না আমি এই হাউস রেন্টটা আমার টোটাল যে রেন্ট অ্যাকাউন্ট আছে, হয়তো আমার কোনো জায়গায় হাউস রেন্ট থাকতে পারে, অথবা আমার ওয়ার হাউসের রেন্ট থাকতে পারে, আলাদা আলাদা রেন্ট ম্যানেজ করবো, সেই সঙ্গে আমি এটাকে হাউস রেন্ট হিসেবে রাখতেছি। আচ্ছা, তো আমি এখন এখান থেকে প্যারেন্ট অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি। তো আমার একটা প্যারেন্ট অ্যাকাউন্ট আছে রেন্ট এক্সপেন্স, আমি রেন্ট এক্সপেন্সটা এখানে রাখতেছি। এরপরে ডিফল্ট ভিএটি কোড, আমার এই রেন্ট অ্যাকাউন্টের জন্য কোনো ভিএটি কোড যদি আমার থাকে সেই ভিএটি কোডটা আমি এখানে জাস্ট বসিয়ে দেবো। এরপর এখানে আমার কোনো এই অ্যাকাউন্টস রিলেটেড কোনো ডিসক্রিপশন দেওয়ার প্রয়োজন মনে করলে জাস্ট আমি দিয়ে দিব। ওকে,
এখন যদি আমি সেভ দেই তাহলে দেখুন আমার কিন্তু অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে। ওকে, এখন দেখেন আমি সার্চ করি হাউস রেন্ট, তাহলে দেখুন হাউস রেন্ট নামে আমার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। তো এখন আমরা যদি একটু রিভিউ করি, আমরা দেখলাম চার্ট অফ অ্যাকাউন্টস কী এবং আমরা কিভাবে বুঝতে পারবো আমাদের কী কী ধরনের চার্ট অফ অ্যাকাউন্টস প্রয়োজন হবে এবং আমরা কিভাবে একটি নতুন চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করতে হয় সেটা দেখলাম। এরপরে আমরা এখন দেখব একটি চার্ট অফ অ্যাকাউন্টস কীভাবে এডিট করতে হয় অথবা এটাকে ডিলিট করতে হয়। তো চার্ট অফ অ্যাকাউন্টস এডিট অথবা ডিলিট করার জন্য নর্মালি আমরা যদি এই চার্ট অফ অ্যাকাউন্টসের এখানে যে একটি অ্যারো বাটন দেখছেন এখানে ক্লিক করি, সেক্ষেত্রে এটা আমরা খুব সিম্পলি এডিট করতে পারবো যদি এখানে আমাদের কোনো ইনফরমেশন চেঞ্জ করার প্রয়োজন পড়ে। তো এটা খুব কেয়ারফুলি করতে হবে, কারণ চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে একটি প্রতিষ্ঠানের খুবই ভাইটাল একটা ইস্যু। আপনি যদি একটা চার্ট অফ অ্যাকাউন্টস চেঞ্জ করে ফেলেন এখান থেকে, তাহলে কিন্তু পুরো অ্যাকাউন্টসটা এলোমেলো হয়ে যাবে। কারণ আপনি হয়তো এখানে এক্সপেন্স টাইপ থেকে যদি এটা অ্যাসেট টাইপে নিয়ে চলে যান বা এটা হয়তো একটা অ্যাসেট টাইপ আছে আপনি লাইবিলিটিজে নিয়ে চলে গেলেন, তাহলে কিন্তু পুরো একটা একটা গোলমাল তৈরি হয়ে যাবে। তো যে কোনো চার্ট অফ অ্যাকাউন্টস এডিট করার সময় বা এটাকে ইনঅ্যাক্টিভ করার সময় অবশ্যই এটা অনেক কয়েকবার আপনি শিওর হয়ে নেবেন, তারপরে করবেন। আচ্ছা, এরপর এখান থেকে তো দেখতেই পাচ্ছেন আপনার সুবিধা মতো আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারেন, টাইপ চেঞ্জ করতে পারেন। যে সমস্ত চেঞ্জ আপনার এখান থেকে করার প্রয়োজন আপনি সেটা করে জাস্ট সেভ করে রাখবেন। আপাতত আমার এখান থেকে কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। তো এডিট করার পর আমরা দেখি ডিলিট করার ক্ষেত্রে আমরা এখান থেকে এটা জাস্ট ইনঅ্যাক্টিভ করে দিব। ইনঅ্যাক্টিভ করে দিলেই এই অ্যাকাউন্টের আর কোনো ইফেক্ট আমাদের টোটাল অ্যাকাউন্টসে থাকবে না। এরপরে আমরা দেখি কিভাবে আমরা অর্গানাইজ করতে পারি চার্ট অফ অ্যাকাউন্টসকে। চার্ট অফ অ্যাকাউন্টসকে অর্গানাইজ করার ক্ষেত্রে আমরা অলরেডি প্যারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড সাব অ্যাকাউন্টের বিষয়টা দেখেছি। তো চার্ট অফ অ্যাকাউন্টস অর্গানাইজ করার ক্ষেত্রে এখানে আমাদের এই তিনটা টার্ম একসঙ্গে বোঝা খুব জরুরি। একটা হচ্ছে আমাদের একটা মেইন অ্যাকাউন্ট থাকে, বা যেমন আমাদের থাকতে পারে হচ্ছে আমি যেটা দেখলাম রেন্ট অ্যাকাউন্ট, রেন্ট এক্সপেন্স। তো এই ক্ষেত্রে আমি হয়তো চিন্তা করতে পারি যে আমার প্রতিষ্ঠানের সমস্ত হাউস রেন্ট একদিকে যাবে, অফিস রেন্ট একদিকে যাবে, এরপরে আমাদের হয়তো ওয়্যার হাউস আছে সেখানকার রেন্ট আলাদা দিকে যাবে। তো আলাদা আলাদা রেন্টের জন্য আমি চাইলে আলাদা আলাদা অ্যাকাউন্টস ম্যানেজ করতেছি এবং সবগুলোকে একটা প্যারেন্ট অ্যাকাউন্টে ঢোকাই দিলাম যেটার নাম দিলাম রেন্ট এক্সপেন্স। তো এইভাবে আমরা খুব ইফিসিয়েন্টলি চাইলে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসটাকে ম্যানেজ করতে পারি। আরেকটা অর্গানাইজেশনের জন্য খুব ভালো, মানে অর্গানাইজ করার জন্য এরকম খুব ভালো একটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে নাম্বার। সাধারণত বড় সাইজের যে প্রতিষ্ঠানগুলো তাদের ক্ষেত্রে হয় কি, যখন অনেকগুলো তাদের চার্ট অফ অ্যাকাউন্টস থাকে হয়তো 100-র উপর, 100, 150, 200, তখন আপনার নতুন একটি চার্ট অফ অ্যাকাউন্টস খুঁজতে এখানে সময়ের প্রয়োজন আছে, বা এখানে সার্চ করতেও আপনার একটু হয়তো একই কিওয়ার্ড দিয়ে কাছাকাছি একটা ব্যাপার চলে আসে। অথবা আপনারা হয়তো একাধিক এমপ্লয়ি মিলে বিভিন্ন ব্রাঞ্চ থেকে কাজ করতেছেন, যখন আলাদা আলাদা ব্রাঞ্চ থেকে কাজ করবেন আপনি হয়তো একটা জিনিস একটা স্পেলিং দিয়ে লিখছেন, কিন্তু আরেকজন হয়তো আরেকটা দিয়ে সার্চ করতেছে। বা আপনি হয়তো একটা জিনিসকে লিখছেন রেন্ট হিসাবে লিখছেন বা এক্সপেন্স হিসাবে লিখছেন, সে হয়তো কস্ট দিয়ে সার্চ করতেছে বা এরকম অন্য কিছু দিয়ে সার্চ করতেছে, সেক্ষেত্রে আসলে এটা খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়। আমরা জানি একই ওয়ার্ডের অনেক সিনোনিম থাকে। তো যখন এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়, এটা সমাধান খুব সহজে একটা বিষয় দিয়ে সমাধান করা যায়, সেটা হচ্ছে অ্যাকাউন্টস কোড। আমরা প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্টসের জন্য আলাদা আলাদা কোড ইউজ করতে পারি, যে কোডটা কোনোভাবেই আসলে আমাদের মানে অ্যাকাউন্টিংয়ের পার্ট না, এটা আপনার টোটাল অ্যাকাউন্টসে কোনো ইফেক্ট রাখবে না, জাস্ট আপনি যাতে সহজেই এই চার্ট অফ অ্যাকাউন্টসটাকে ট্র্যাক করতে পারেন এই জন্য আমরা প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্টসের জন্য এক একটা কোড ব্যবহার করতে পারি। যেমন আমরা চাইলে সমস্ত অ্যাসেটস অ্যাকাউন্টিংয়ের জন্য অ্যাকাউন্টসের জন্য একটা কোড ইউজ করতেছি, যেমন 101, 102, 103, এরকম একটা। এরপরে আমরা চাইলে আমাদের এক্সপেন্স অ্যাকাউন্টের জন্য একটা করতে পারি, এরকম আমরা চাইলে আমাদের সুবিধার্থে এগুলো ম্যানেজ করতে পারি। তো চলুন দেখি কিভাবে আমরা এটা করতে পারি। এটা করার জন্য আমাদেরকে সেটিং থেকে অ্যাডভান্স সেটিংয়ে যেতে হবে। অ্যাকাউন্টস অ্যান্ড সেটিং থেকে অ্যাডভান্স সেটিংয়ে আসলে দেখুন এইখানে এই যে চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে ইনেবল অ্যাকাউন্ট নাম্বার, এটা দেখুন আমার এখন অফ করা আছে। তো ইনেবল অ্যাকাউন্ট নাম্বারটা যদি আমি এখানে জাস্ট অন করে দিই, অন করে সেভ করে দিই, শো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখানে যদি আমি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে যদি আমি একটা নতুন চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করতে চাই, ফর এক্সাম্পল আমি ট্রান্সপোর্টেশন একটা এখন অ্যাড করব, নিতে ক্লিক করলাম। এখন দেখুন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বারটা শো করতেছে। এখন আমি যদি এখানে একটা নতুন অ্যাকাউন্টস ক্রিয়েট করি, ফর রিফ্রেশমেন্ট দিলাম,
তো আমি যাতে পরবর্তীতে যে কোনো সময় আমার এই জিনিসটা আমার আমার প্রতিষ্ঠানের একটা হয়তো শর্ট লিস্ট থাকবে, ওই লিস্টে আমি সমস্ত এমপ্লয়িকে সেন্ড করলাম যে আমার প্রতিষ্ঠানে যত জায়গায় যে কেউ রিফ্রেশমেন্ট রিলেটেড কোনো ট্রানজ্যাকশন যদি এন্ট্রি করতে চায়, সে 101 এটা ক্লিক করলেই পেয়ে যাবে। তাহলে কিন্তু আমার আর স্পেলিং মিস্টেকের ভয়টা থাকলো না, বা এখানে আরেকজন হয়তো সে অন্য কিছু দিয়ে সার্চ করছে কিন্তু রিফ্রেশমেন্ট খুঁজে না পায়, সে আবার নতুন করে একটা ক্রিয়েট করছে, তখন কিন্তু এটা ডাবল হয়ে গেল। তো এই সমস্ত ঝামেলাগুলো তখন আর তৈরি হবে না। এটাকে আমি এক্সপেন্স টাইপ রাখতেছি এবং মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট। ওকে। তো আমি এখন যদি এখানে একটা খুঁজি রিফ্রেশমেন্ট, দেখুন 101, এই আমার অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে 101 এবং এটা কিন্তু রিফ্রেশমেন্ট হেডে চলে আসছে। এখন আমরা কিছুক্ষণ আগে যেটা এন্ট্রি করলাম হাউস রেন্ট, আমরা চাইলে হাউস রেন্টটাও এখন যদি এডিট অপশনে ক্লিক করি তাহলে দেখুন আমাদের কিন্তু অ্যাকাউন্ট নেমটা চলে আসছে। তো আমি যদি এটাকে 102 রাখি, দিয়ে সেভ করি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এটা ম্যানেজ করতে পারতেছি। তো এখন আমরা যদি থার্ড অপশনটা দেখি, আমরা বুঝলাম এখন অ্যাকাউন্ট নাম্বারটা কীভাবে ম্যানেজ করতে হয়। এখন কমন মিস্টেক যেটা আমরা করে ফেলি অনেক সময়, চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করার সময় আমরা চিন্তা না করে ক্রিয়েট করি। হয়তো আপনি একটা অ্যাকাউন্টস হেড একটা যেমন ট্রাভেল কস্ট, আপনি হয়তো একটা ট্রাভেল এক্সপেন্স দিয়ে একটা জিনিস এন্ট্রি করবেন, তো এন্ট্রি করার সময় আপনি দেখতেছেন যে না, ট্রাভেল এক্সপেন্স জিনিসটা আসলে খুঁজে পাচ্ছেন না আপনি। তো হয়তো ওই প্রতিষ্ঠান ট্রাভেল এক্সপেন্স হিসেবে এটা রেকর্ড করে না, হয়তো মোটর এক্সপেন্স আছে, অথবা হয়তো কনভেন্স আছে, ট্রান্সপোর্টেশন আছে, অনেক কিছু থাকতে পারে। সিনোনিমগুলো দিয়ে একটু সার্চ করে দেখবেন। সব থেকে বেস্ট প্র্যাকটিস হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট এন্ট্রি করার আগে এক্সিস্টিং যে চার্ট অফ অ্যাকাউন্টসের লিস্ট আছে, ওই লিস্টটা এক্সপোর্ট করে আপনি একটু ডাউনলোড করে নেবেন, করে দেখবেন যে তাদের এক্সিস্টিং কী কী চার্ট অফ অ্যাকাউন্টস আছে। এরপরে আমাদের যে সমস্ত ট্রানজ্যাকশনগুলো আছে এটাকে একটা সিএসভিতে নিয়ে আমরা এগুলোকে ক্যাটেগরাইজ করে নেব। ক্যাটেগরাইজ করে নিয়ে দেখব আমাদের আসলে কী কী চার্ট অফ অ্যাকাউন্টসের এন্ট্রি, মানে কোন কোন হেডে এন্ট্রি দেওয়ার মতো আমাদের ট্রানজ্যাকশন আছে। তো আমাদের সমস্ত ট্রানজ্যাকশনের জন্য যদি এক্সিস্টিং চার্ট অফ অ্যাকাউন্টস অলরেডি প্রতিষ্ঠানে থাকে, সেক্ষেত্রে আমরা নতুন কোনো চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করব না। আর নতুন কোনো চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট, এটা আমরা প্রথমে মেক শিওর হয়ে নিব নতুন কোনো চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করার সময় অবশ্যই চার্ট অফ অ্যাকাউন্টসটা যেন আমাদের সঠিক ক্যাটাগরির অধীনে ক্রিয়েট করা হয়। অর্থাৎ আমরা কোনোভাবেই এক্সপেন্স যেন এমন না থাকে যে আমি লিখলাম এটা এক্সপেন্স, কিন্তু পরে এটার ক্যাটাগরি সিলেক্ট করার সময় হয়তো আমি ইনকাম সিলেক্ট করে দিয়েছি, অথবা আমি অ্যাসেটসকে লায়াবিলিটির মধ্যে দিয়ে দিয়েছি। এই বিষয়গুলো খুব ভালোভাবে আমাদের স্মরণে রাখা উচিত। তো এই কয়েকটা বিষয় আমরা মাথায় রাখলেই আশা করি চার্ট অফ অ্যাকাউন্টসটা খুব এফিসিয়েন্টলি ম্যানেজ করতে পারবো। তো এরপরেও চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করা বা ফার্দার চার্ট অফ অ্যাকাউন্টস ম্যানেজ করা, অথবা কুইক বুকসের যে কোনো ধরনের সমস্যার যদি আপনারা ফেস করেন, নট অনলি কুইক বুকস জেরো, সেজ, ওয়েভ বা ক্লাউড অ্যাকাউন্টিং যে কোনো সফটওয়্যার, ইভেন ক্লাউড বুক কিপিং ও অ্যাকাউন্ট রিলেটেড অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং যেটা আমরা বলতেছি, নর্মালি এখন ক্লাউড অ্যাকাউন্টিংটা, আগের অনলাইন অ্যাকাউন্টিংকে এখন মানুষ ক্লাউড অ্যাকাউন্টিং বলতেছে বেশিরভাগ সময়। তো অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো ইনফরমেশন বা যে কোনো ডিফিকাল্টিস যদি আপনারা ফেস করেন, দেন আপনারা সরাসরি ক্লাউড বিপিওর সাথে যোগাযোগ করুন। আশা করি আমরা আপনাকে সহযোগিতা করতে পারবো। আর ক্লাউড বিপিও সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন, অথবা ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে। আপনারা যোগাযোগ করলে আমরা আপনার যে কোনো কোয়েরি আশা করি হেল্প করতে পারবো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।